so happy everything's over the line. Can't wait to be playing for Bangladesh. অপেক্ষাটা ছিল অনেক দিনের, সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে বিস্তর। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে নিয়ে আসার প্রক্রিয়াটা খুব একটা সহজ ছিল না। অনেকেই ট্রায়াল দিয়েছে, তবে সব প্রক্রিয়া শেষে জাতীয় দলে থিতু হতে পেরেছেন কেবল জামাল ভুঁইয়া এবং তারিক কাজী। কিন্তু সবচেয়ে বড় তারকার আগমন বুঝি হয়েই গেল এবারেই। বিশ্বের সবচেয়ে নামী লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসছেন হামজা চৌধুরী। সিলেটি মায়ের সন্তান, ইংল্যান্ড আর বাবার দেশ জামাইকা ছেড়ে বেছে নিলেন বাংলাদেশকে। ইপিএল ক্লাব লেস্টার সিটি নিশ্চিত করেছে হামজা চৌধুরী এখন বাংলাদেশের পতাকা সহ হামজার ছবি পোস্ট করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এরপরে নিশ্চিত হয় ফিফা ও ইংল্যান্ড ফুটবলের অভিভাবক সংস্থা এএফএ এর অনুমতি পেয়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য পুরোপুরি তৈরি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সবকিছু ঠিক থাকলে 2025 সালের মার্চে ভারতের বিপক্ষে দেখা যেতে পারে হামজাকে। সাধারণত জাতীয়তা পরিবর্তন করে খেলার ক্ষেত্রে বেশ লম্বা এক জটিল প্রক্রিয়া পেরোতে হয় খেলোয়াড়দের। হামজা চৌধুরী খেলেছিলেন ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে, অধিনায়কত্বও করেছেন। তবে মূল জাতীয় দলের হয়ে অভিষেকটা হয়নি তার। তবুও জাতীয়তা পরিবর্তনের লম্বা পথটা ঠিকই পার করতে হয়েছে তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় হামজা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়ালও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। বাংলাদেশের হয়ে খেলার প্রথম ধাপ পাসপোর্ট। হামজার পরিবারের কাগজপত্রের মাধ্যমে বাফুফে ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট তৈরি করেছে। হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। এজন্য ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র নিয়েছে ফেডারেশন। এরপর বাফুফে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে হামজাকে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে আবেদন করে। 27 বছর বয়সের হামজা দেওয়ান চৌধুরী নিজের ক্যারিয়ারের পুরোটাই পার করেছেন লেস্টার সিটির হয়ে। গেল বছর অবনমনের পর অধিনায়ক হয়ে নিজ দলকে তুলেছেন প্রিমিয়ার লিগে। লেস্টারের হয়ে 2017 সালে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল হামজার। জিতেছেন প্রেস্টিজিয়াস এএফএ কাপ শিরোপা। বাংলাদেশের জার্সিতে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দেখতে পাওয়া এখন অনেকটা সময়ের ব্যাপার। বাংলাদেশের হবিগঞ্জে হামজা চৌধুরীর মায়ের পৈতৃক নিবাস। ছোটবেলার হবিগঞ্জের আলো বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। তবে জন্ম, বেড়ে ওঠা কিংবা ফুটবলের হাতেখড়ি সবই ফুটবলের পুণ্যভূমি ইংল্যান্ডে। লেস্টারের হয়ে ইংলিশ টপ ফ্লাইটে সুনাম কুড়ানোর পর বেশ কয়েকবারই বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বাফুফের পক্ষ থেকেও প্রচেষ্টা ছিল হাই প্রোফাইল এই খেলোয়াড়কে দলে আনার। অবশেষে ফিফার সবুজ সংকেতের পর দুই পক্ষেরই আশা পূরণ হতে চলেছে। রাকিন খান, অন ফিল্ড।